নমস্কার। সোশ্যাল মিডিয়া, টিভি, ফেসবুক ইত্যাদি চ্যানেলে সমস্ত জায়গাতে একই খবর আমরা এখন বর্তমানে শুনতে পাচ্ছি। কি আরজিকর হসপিটালে একটা লেডি ডাক্তার নৃশংসভাবে হত্যা হয়েছে। কেন হত্যা হলো, কী কারণে হত্যা হলো, এইটা নিয়ে এখন জল্পনা কল্পনার শেষ নেই। এইটা নিয়ে এখন অনেক রকমের বিচার এবং আলাপ আলোচনা, অনেক কিছু কার্যকলাপ চলছে। এই বিষয় নিয়ে ছোট্ট করে আমি দু চার কথা বলতে চাই আপনাদের সামনে। লেডি ডাক্তার ছিলেন আরজিকর হসপিটালের কর্মরত একজন ডাক্তার। তিনি কর্মসূত্রে ওইখানেই থাকতেন, ওইখানে পড়াশোনা করতেন। কিন্তু থাকা সত্ত্বেও, ওখানে পড়াশোনা থাকা, কাজকর্ম করা সত্ত্বেও তার বিপক্ষে কিছু লোকজনও ছিল, তার সপক্ষে কেউই ছিল না, বিপক্ষেই ছিল। তার জন্য তাকে নৃশংসভাবে হত্যা হতে হয়েছিল। এমন করুণ দৃশ্য আর চোখে পড়ে না, এমন নারকীয় ঘটনা আমরা আর দেখতে পাইনি। এমন করে তাকে হত্যা করা হয়েছে। কি দোষ ছিল সে মেয়েটির? ফুলের মতন মেয়ে, কত সুন্দর মেয়ে, তাকে হত্যা করা হয়েছে। কি অন্যায় করেছিল, কি দোষ করেছিল, তাই তাকে জীবনগার মতন শেষ হতে হলো? আমাদের সভ্যতা, আমাদের সমাজ বলে নারীকে সম্মান দাও। আজ সে নারীর সম্মান কোথায় গেল? কোথায় গেল সেই নারীর সম্মান? মাটিতে মিশে গেল নারীর সম্মান। নারীর সম্মান কোথায় আছে? এখন কোনো জায়গাতে নারীর নিরাপত্তা নেই। রাস্তাঘাট, কর্মস্থল, স্কুল, কলেজ, কোথাতেও নারীর নিরাপত্তা নেই। কারণটা কি? মানুষের মূল্যবোধের অভাব। মূল্যবোধ, সুবিচার, এই সুবিচারের অভাবের জন্য আজ নারী পথে ঘাটে এইভাবে লাঞ্ছিত হচ্ছে অসহায় হয়ে, মানুষের হাতে নিপীড়িতভাবে হত্যা হচ্ছে কলঙ্কিত হচ্ছে নির্যাতিত হতে। কিন্তু অসহায় নারী আজ কোথায় যাবে? কোথায় গিয়ে একটু আশ্রয় পাবে? সারা জীবন কি ঘরে বসে থাকবে? সারা জীবন কি বাবা মার হাতের মধ্যে পুতুল হয়ে বসে থাকবে? তাহলে কি শিক্ষার আলো দেখবে না? আজ শিক্ষার আলো যদি নাই দেখে, তাহলে তাকে ঘরে বন্দি হয়ে থাকতে হবে। শিক্ষার আলো দেখতে গিয়ে তাকে এই রকম লাঞ্ছিত, নারকীয়ভাবে হত্যা হতে হলো। এমন হিংস্রভাবে তিলে তিলে তাকে ধর্ষণ করা হয়েছে, মারা হয়েছে। হাত পা বেঁধে ধর্ষণ করা হয়েছে, তিলে তিলে তাকে মারা হয়েছে, গলায় ফাঁস বেঁধে তাকে মারা হয়েছে। তাকে চোখ দিয়ে তার রক্ত বার করেছে, জনিপদ দিয়ে রক্ত বার করেছে। কি কষ্টই না দিয়েছে তাকে, কত কষ্ট বেচারি পেয়েছে ওই ফুলের মতন নিষ্পাপ একটি মেয়ে। আজ যদি যারা ওই ঘটনা ঘটিয়েছে তাদের ঘরের মেয়ে হতো, তারা কি করতো? তাদের বুক কাঁপতো না? তাদের মনে একটু কষ্ট হতো না? তাদেরকে একটু ভয় করতো না? তাদের ঘরে বাবা মা, বোন, মা, পিসি কেউ নেই? তাদের কথা কি একবারও মনে পড়েনি? এই রকম ঘটনা ঘটানোর সময় কীরকম আচরণ তার সঙ্গে করেছে?
আজ যদি ওই রকম ঘটনা ঘটে, মেয়েরা কোথায় যাবে? কোথায় গিয়ে একটু নিরাপত্তা পাবে? মানুষকে দেখে ভয় পাবে এখন। আজ তিলোত্তমার মা, সেই মায়ের বুক খালি। যে মায়ের বুক খালি হয়েছে শুধু সেই মাই জানতে পারে তার যন্ত্রণা কতটুকু, তার যন্ত্রণা কত বড়। সেই যন্ত্রণা সহ্য করা খুব কঠিন। সেই মা যে কত যন্ত্রণা সহ্য করছে সে মাই জানতে পারছে। তার মেয়ে হারানো কত যন্ত্রণা, সন্তান হারানো কত কষ্টের। সন্তানকে দিয়েছে বড় করতে, মানুষের সেবা কর্ম করতে, মানুষকে বাঁচিয়ে তুলতে। সে যেন 10 জনকে সেবা করে তাদের প্রাণের ভিক্ষা দেয়। সে কি করল? সে পারল না সে আর 10 জনের সেবা করতে। দিল না তাকে 10 জনের সেবা করতে। কারণ সে হয়তো অনেক কিছু জানতো, অনেক কিছু কাজ ভালো করত, তার জন্য হয়তো হিংসা কিংবা অন্য কারণও হতে পারে, আমরা সেগুলো জানি না। কিন্তু ফুলের মতন জীবনটা আজ এই পৃথিবী ছেড়ে অনেক দূরে চলে গেল, সবাইকে ছেড়ে চলে গেল। এইটাই একটা কষ্টের জীবন। মায়ের কষ্ট, ফ্যামিলি লোকের কষ্ট, সারা পৃথিবীর লোককে জানিয়ে দিয়ে গেল যে এই নারকীয় ঘটনার সাক্ষী করে গেল সবাইকে। বন্ধুরা, প্রত্যেকটা ঘরের মেয়েরা আছে, সেই সমস্ত মেয়েদেরকে কিভাবে সুরক্ষিত করা যাবে একবার ভেবে দেখুন তো। কোথায় গেলে তারা একটু সুরক্ষিতভাবে থাকবে? আজ যেখানে কর্মে থাকছে সেই জায়গাটা যদি ওই রকম বিশৃঙ্খলা হয়, রাস্তাঘাটে যদি বিশৃঙ্খলা হয়, তাহলে তারা যাবে কোথায়? কোথায় যাবে? শিক্ষার আলো কোথা থেকে নেবে? একবার ভাবুন। মানুষের মন মানসিকতা কোথায় আছে? মন মানসিকতা যদি মানুষের হৃদয় থেকে না আসে তাহলে কখনোই মন মানসিকতা ভালো হয় না। মূল্যবোধ মানুষের জাগিয়ে তুলতে হবে, সচেতনার আলো মানুষকে দিতে হবে। মানুষের মধ্যে যদি সচেতনার আলো না আসে কখনোই মানুষ ভালো মন্দ বুঝে উঠতে পারবে না। এটি যে জায়গায় ছিল সেই জায়গায় কোনো সিসি ক্যামেরা নেই, প্রত্যক্ষ দোষীকে এখনও চিহ্নিত করতে পারিনি, তাই সব গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। যখনই চিহ্নিত করবে এক এক করে সব মুখোশ খুলে যাবে, তখনই ধরা পড়বে কারা তার সঙ্গে যুক্ত ছিল, কিভাবে তাকে হত্যা করা হয়েছে, কিভাবে তাকে ধর্ষণ করা হয়েছে, কিভাবে তাকে নির্যাতন করা হয়েছে। বন্ধুরা, বড় দুঃখের বিষয়, বড় কষ্টের বিষয়। এর মতন কষ্ট আর কিছু হতে পারে না। সচেতন হন, মূল্যবোধকে জাগ্রত করুন, মূল্যবোধকে জাগিয়ে তুলুন, যাতে পুনরায় এই রকম ঘটনা এই ভারতবর্ষে আর না হয়। নারী নির্যাতন এই শব্দটা যেন উল্লেখিত না হয়, নারীদের যেন সম্মান পায়। ধিক্কার দিই এইরকম ঘটনাকে, ধিক্কার দিই এরকম নারকীয় ঘটনাকে। বন্ধুরা, আমরা সচেতন থাকব, আমরা আমাদের মূল্যবোধটাকে জাগিয়ে তুলব, যাতে থেকে এই রকম অসুবিধা থেকে, এই রকম নারকীয় ঘটনা থেকে আর অন্যান্য 5টা মা বোনরা রক্ষা পায়। বন্ধুরা, আজকের ভিডিও তাহলে
এখানেই রাখছি। সকলকে আমার হৃদয়স্থল থেকে অনেক অনেক ধন্যবাদ।